প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো কেউ নাই। খুবই দুঃখিত আমি পরিবেশি বাচ্চার ঘরকে দিয়ে। আমার বাবা মা কেউ নাই, আমার একটা ভাই, তাও কষ্ট হেভি। ৩২ বছর ধরে বিকলাঙ্গ দুই ছেলে আক্কাস ও আনোয়ারকে লালন পালন করছে মা আলেয়া বেগম। দুটি ছেলে জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। বিকলাঙ্গ এমনভাবে হয়েছে যে মানবিকতার চরম শিখরে পৌঁছেছে। তাদের জীবনের বেশি সময় কেটেছে লিচু বাগানে। থাকার জায়গার অভাবে দুই ছেলেকে নিয়ে জীবন কেটেছে মা আলেয়া ও বাবা আশরাফ আলীর বাগানের ঝাঁপুরিতে। বৃষ্টি রোদ সব গেছে তাদের ওপর দিয়ে, তবুও জোটেনি মাথা গোঁজার ঠাঁই। শেষ পর্যন্ত যদিও একটু দানের জমি মিলেছে কপালে, তাও ঘর জোটেনি জমির উঠানে। এ যেন মানবিকতার চরম বিপর্যয় নেমে এসেছে তাদের ওপর। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার ৬ নম্বর গোয়ালদি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুবলিয়া গ্রামের। শ্রীবন্দর উপজেলার চাম্পাতলী বাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে পূরণ তাদের সামান্য সহযোগিতা নিয়ে তাদের উঠানে পাড়ি দেয়। এতেই আজ ঈদের তৃতীয় দিনে এমন মানবিকতার সাক্ষী হয় তারা। তবে সরজমিনে ঘুরে জানতে পারা যায়, প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা পেলেই মিলবে তাদের মাথা গোঁজার ঠাঁই, জয় হবে মানবতার। তার বাবা আশরাফ আলী জানায়, বয়স আমার ৫৫ বছর পার হয়েছে, কোনো উপার্জন নেই। আজ ৩২ বছর ধরে চলছে এমন করে। প্রতিবন্ধী ছেলে দুজনেরই খুব জ্বর, আজ কয়েকদিন ধরে ঔষধ কেনার মতো টাকা নেই। বর্তমানে ৬ দিন ধরে তারা কিছু খায় না। এই তো জীবন যাচ্ছে কষ্ট আর কষ্ট দিয়েই। আমার সহযোগিতার প্রয়োজন, সকলেই দোয়া করবেন। আমার ছেলে দুইটা হওয়ার পর ৩৫ বছর বয়স, তখন আমার টাকা পয়সা কিছু নাই। সেই সময় আমার ছেলে দুটাকে নিয়ে আমি বহু কষ্ট করিয়া আমি কত দোকান ব্যবসা বাণিজ্য করি, অতে খোয়াইছি, খুব কষ্ট করিয়া বাবা মা আমরা খোয়াছি। খয়াটায় আমরা এখন বয়স হয়ে গেছি, এখন আমরা করতেই পারি না। এখন দুইটা বাচ্চাকে আমরা তলথি করতেই পারি না, খবর পাই না। আজ ৬ দিন হাতে ওষুধ গ্রামে পড়ে আসছি বাচ্চা নিয়ে, আমি চলতেই পারি না। এখন আমার বাচ্চার কি হইবে না হইবে ভবিষ্যতের জন্য আমরা বাবা মা চিন্তা করতেছি। আমার মেয়ে নাই, আমার কেউ নাই, আমার একটা ছেলে। কে করবে আমার সন্তানের ঘর কাজকর্ম, কে করবে? বাচ্চাদের পেশাবের জন্য আমি নামাজ পড়তে পারি না, জায়গা নাই, কত কষ্ট। তবু বাচ্চাকে আমি শান্তি দেই। আমারে কষ্ট হোক, আমার থাকার জায়গাটাও নাই। আমি অনেক কষ্ট করে আসি, আমার বাচ্চার ঘরকে কি খিলাবো, আমার সেই ব্যবস্থাও নাই। আমার টাকা পয়সা কিছু নাই, অনেক আমি দুঃখী। আমার মতন দুঃখী কেউ নাই। খুবই দুঃখিত আমি পরিবেশি বাচ্চার ঘরকে দিয়ে। আমার বাবা মা কেউ নাই, আমার একটা ভাই, তাও কষ্ট হেভি কষ্ট। থানা খানসামা, জেলা দিনাজপুর, ইউনিয়ন হচ্ছে গোয়ালদি। কতদিন ধরে আপনার জন্ম থেকেই বাচ্চাগুলোর? জন্ম থাকি ভাই হাতে মনে করেন প্রতিবন্ধী। আচ্ছা, আপনার নিজস্ব কোনো জায়গা নেই? জায়গা নাই, নিজস্ব জায়গা নাই। আপনি সরকারি সহযোগিতা কি কি পাইছেন? সরকারি সহযোগিতা কোনো পাই না, খালি ওই 10 কেজি চাল দিছে, তাছাড়া কোনো নেই। আপনার জায়গা আছে এরকম একটা বাড়ির বা একটা ঘরের দরকার? মনে করেন এই ছাগলের আমার 32 বছর হাতে বয়স। এই ছাগলের 32 বছর হাতে বয়স। মনে করেন এই ছাগলের ধরিয়ে যদি আমি একটা ঘর যদি পাই, তাহলে এই ছাগলের নিয়ে আমি পরিবেশ করিয়ে আমি থাকতে পারবো না। এই ছাগলের মাটি মুটি পড়িয়েছে, আসিল পড়ি। মনে করেন বহুত আমরা কষ্টতে আমরা আছি। আমার মতন কষ্ট কারো নাই। হ্যাঁ, ওইছে তুই আনো, এখন কুঠে গেল ডাক দে।
আসসালামু আলাইকুম। আমরা ইচ্ছে পূরণ সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে যতদূর পারছি ততদূর সহযোগিতা করার চেষ্টা করছি। আসলে আমরা এখানে আসি যতটুকু করলাম, তারা মানবিকভাবে আরও অসহায়, তাদের নিতান্তই মানবতাটুকু নাই এখানে বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ইচ্ছে পূরণ সংগঠন, চাম্পাতলী, শ্রীগন্ধ, দিনাজপুর। আমরা ইনশাল্লাহ আমরা সহযোগিতাটুকু ওদের কাছে পৌঁছায় দেবো। আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের মোবাইল নাম্বার আছে স্ক্রিনে দেওয়া। আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করার, আর্থিকভাবে সহযোগিতা করতে চান।